নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিনিয়ত যেরকম অনুষ্ঠান করে থাকি, আজও আপনাদের জন্য একটি অনুষ্ঠান নিয়ে এসেছি, যে অনুষ্ঠানটির নামকরণ হলো হিন্দু খাত্রে মে। এই যে কথাটি রয়েছে, সত্যি কি আমরা বিপদে? যদিও প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সবাই বলে থাকেন হিন্দু খাত্রে মে, মানে আমরা হিন্দু ধর্মের লোক, তাই আমরা বিপদে আছি। এই কথা দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, এবং আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের মুখ্যমন্ত্রীও হিন্দু। তা সত্ত্বেও কেন আমরা বলবো যে হিন্দু খাত্রে মে? যখন প্রধানমন্ত্রী, দেশের প্রথম নাগরিক, বলতে পারে যে হিন্দু খাত্রে মে, তাহলে সত্যি হয়তো আমরা খাত্রে মেই আছি, আমরা বিপদে আছি। কিন্তু এই শব্দটা কবে থেকে ব্যবহার হচ্ছে? 2014 সাল থেকে, যখন থেকে মোদী এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়ে তিনি 2014 সালে বসেছেন গদিতে, তবে থেকে শোনা যাচ্ছে এই শব্দটি হিন্দু খাত্রে মে। এবার আপনাদের বলে রাখি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 1947 সালের পর থেকে এই দেশে, আমাদের ভারতবর্ষ গণতন্ত্র হিসাবে গঠিত হয়েছে, এবং এই ভারতবর্ষে সর্বধর্মের লোক, মানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ ধর্মের সর্বধর্মের লোক বসবাস করে। তাহলে আমরা বিপদে কাদের হাতে আমরা বিপদ? কেন আজকে আমরা নিরাপদে নেই? তার মানে বুঝাতে চাইছেন এক কথায়, ঘুষবাঠিয়া, মুসলমান, রোহিঙ্গা, এদের হাতে আমরা সুরক্ষিত নই, এদের জন্য আমরা সুরক্ষিত নই, তাই আমরা মুসলমানের দ্বারা আমরা বিপদে আছি। ভালো কথা। একবার ভেবে দেখেছেন, বুদ্ধিজীবী মানুষরা, শিক্ষিত সমাজের মানুষরা, যে দেশের শাসনভার সব হিন্দুদের হাতে থাকে, এবং যেখানে 70% উপরে হিন্দু জনবহুল হিন্দু মানুষ বসবাস করে যে দেশে, সেই দেশে হিন্দু কি করে বিপদে থাকে? হ্যাঁ, আমার ভাষায় আমার মতন সাধারণ লোক অবশ্যই বলবে যে হিন্দু, যখন প্রধানমন্ত্রী বলে তখন হিন্দু অবশ্যই বিপদে। কারণ একটাই, এখানে রাজত্ব কারা করছে? হিন্দুরা রাজত্ব করছে, দেশ হিন্দুরা চালাচ্ছে। তো যখন কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবে, কোনো একটা ধর্মকে বেছে নিয়ে রাজনীতি করবে, সে তখন ধর্মটাকেই ব্যবহার করবে। কেন ধর্মকে ব্যবহার করছে এখানে এই বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি? কারণ তারা একটা জিনিস বুঝে গেছে, যে আমরা আমাদের ক্ষমতাটা, ভারতবর্ষের ক্ষমতা ধরে রাখবো আমরা, এবং আমাদের হাতের মুঠোয় থাকবে ক্ষমতা। তাহলে আমাদেরকে একটা সহজ উপায়, সেটা হচ্ছে ধর্মকে ব্যবহার করতে হবে। কারণ এখানে 70% হিন্দু মানুষ বসবাস করে, এবং হিন্দুত্ব এবং ধর্মের কাছে প্রতি জাতের মানুষই এবং প্রতি বর্ণের মানুষ, এবং যে ধরনের মানুষই হোক না কেন, সে কিন্তু মাথা নত করবে। তাই ধর্মের কাছে সবাই যেহেতু মাথা নত করে, তো ধর্মটাকেই ব্যবহার করো। তো ধর্মকে ব্যবহার করে যদি ধর্মের বুলি পড়িয়ে যে আমরা হিন্দু, তোমার অর্ধশিক্ষা থাকুক, তোমার দেশে চাকরি নাই থাকুক, দেশ সব বেসরকারীকরণ হয়ে যাক, যাই হোক না কেন, তবু মানুষ আমাদেরকে ভোট দেবে। কারণ ওই যে বললাম, হিন্দুত্বটাকে মানুষকে ব্যবহার করতে হবে এবং বোঝাতে হবে আমরা হিন্দু, আমরাই একমাত্র হিন্দুদের সুরক্ষা দিতে পারি, হিন্দুদের বিপদ আছে, আমরাই তাদেরকে বাঁচাবো, আমরাই তাদের মসিহা। এই ভেবে মানুষ একটা জায়গায় হবে, হিন্দুরা সব এক হবে। কিন্তু একটা গণতন্ত্র দেশে কোনোদিন ভেবে দেখেছেন, যখনই একটা জাতিগত সমস্যা এসে দাঁড়াবে এবং একটা জাতি যখন শক্তিশালী হয়ে দাঁড়াবে, তাদের মধ্যে যদি স্লো পয়জন করে তাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা বিপদে আছি এই মানুষগুলোর জন্য, এরা আমাদের শত্রু, এটা কোনো দেশের প্রধান যদি এই জিনিসটা বুঝায়, তাহলে যে শিশুটা কালকের জন্ম নেবে, সেও কিন্তু এই মনোভাব নিয়ে জন্ম নেবে যে আমার শত্রু অমুক জাতি, আমার তাকে আঘাত করতে হবে এবং তাকে ঘৃণা করতে হবে, তার বিরোধিতা করতে হবে। তাই এই প্রজন্মই শুধু না, এই প্রজন্ম যদি গণতন্ত্রকে মানে, সামনের প্রজন্ম তাহলে কিন্তু সেই ধর্মের উপরে অগ্রসর হয়ে, সেই ধর্মটাকে বেছে নিয়ে পুরো সে ধর্মীয় ভাবাকরণ, এবং যেটাকে বলা হয় ধর্মীয় মনোভাবপন্ন নিয়ে উগ্র হিন্দুত্ববাদী হয়ে সে কিন্তু এই সংগঠনের মধ্যে যুক্ত হবে। কারণ তাকে তো জন্মলগ্ন থেকে বোঝানো হয়েছে তোমার শত্রু এরা, তো সে সেইভাবেই মানুষ হবে। তা আপনার ছেলে মেয়েকে আপনি যেভাবে শিক্ষা দেবেন, আপনার ছেলে মেয়ে সেইভাবে মানুষ হবে। তো কিন্তু আপনি একবার কি এটা ভেবে দেখেছেন, যে দেশগুলো কোনো ধর্মের উপরে নির্ভরশীল হয়ে যারা তাদের রাষ্ট্রকে ঘোষণা করেছে মুসলিম কান্ট্রি হিসাবে, তারা কতটা ভালো আছে, বিশেষ করে এশিয়া কান্ট্রির ভিতরে?
যেরকম আমি ধরে নিলাম পাকিস্তান পাশেই বাংলাদেশ, তারা কতটা সুখ শান্তিতে আছে। আজকের বাংলাদেশে যান, হিন্দুকে যেরকম নিধন করা হচ্ছে ঠিক সেরকম মুসলিমকেও সেইভাবেই, কিন্তু মুসলিমের উপরে মুসলিমের কিন্তু সেই কাটাকাটি করছে। কারণ ওই একটাই, কারণ তারা কিন্তু মুসলিম লীগ বলুন, মৌলবাদী বলুন, যে বাদী হয়েই তারা একত্রিত হয়ে আজকে জিহাদিতে পরিণত হয়েছে। কারণ কোনো কন্ট্রোলে নেই সরকারের, এবং তা সেখানে একক নায়কতন্ত্র চালাতে গিয়ে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে পররাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে, তাদের রাষ্ট্রের কোনো উন্নতি ঘটছে না এবং কাটাকাটি হানাহানি লেগেই রয়েছে। পাকিস্তানেও তাই, পাকিস্তান আজকে 150 টাকা কেজি আটা কিনে খাচ্ছে, পাকিস্তান মৌলবাদী দেশ বলে। তো ভারতবর্ষটাকেও যারা এই জায়গায় নিতে চাচ্ছে তারা আপনাকে বুঝাবেই এটা, যে কি হিন্দুরা এক হও, হিন্দুবাদী সব এক হও, কট্টর হিন্দু হও, এবং বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি তাদের মসিয়া, অতএব তাদেরকেই তোমরা সমর্থন করো। এইটা আপনার ব্রেনে ঢোকাতে ঢোকাতে আপনার ছেলে মেয়ে একটা দিন এমন একটা জায়গায় পৌঁছবে যে হিন্দু হিন্দু তো মানে হিন্দু মুসলিমে কাটাকাটি শুরু হয়ে দেশে প্রায় রায়ট লেগে থাকবে। আর রায়ট লাগলে এক পক্ষ ভাববে আমাদের মসিহা আছে, আমাদেরকে সেফ জোনে নিয়ে নেবে, আমাদেরকে বাঁচাবে, আমরাও ওদের সম্পত্তি ভোগ করতে পারবো ওদেরকে তাড়িয়ে দিতে পারলে। যেরকম দেখুন, এই ভোটের আগে বোঝানো হয়েছে এসআইআর করে রোহিঙ্গাকে তাড়ানো হবে, বাংলাদেশি মুসলমান তাড়ানো হবে। আপনারা ভাবুন তো, কতজন মুসলিমকে তাড়ানো হয়েছে, কতজন রোহিঙ্গাকে তাড়ানো হয়েছে, কাউকে কিন্তু তাড়াতে পারেনি। এবার বলবেন কিছু হয়তো মুসলিম যারা কাগজ কুড়ানি রাস্তার ফুটপাতে শুয়ে থাকে, তারা যাযাবর বা তাদের কোনো ঠাই ঠিকানা তাদের কিছুই থাকে না, তাদের কোনো অস্তিত্ব নেই কোনো দেশে। আর সেই ধরনের মানুষ সর্বদেশে আছে, সেগুলোকে কে সরালো না, তারা চলে গেল, তাদেরকে নিয়ে কিন্তু দেশ মাথা ঘামায় না এবং সাধারণ পাবলিকও মাথা ঘামায় না। কিন্তু আমাদের দেশে হিন্দুরা যখন রক্ষাকর্তা, তখন লাল কেল্লার সামনে বোম ব্লাস্ট হচ্ছে, পহলগাতে হিন্দু হত্যা হচ্ছে, হিন্দু হত্যা হোক সেই মানুষ হত্যা হচ্ছে, জঙ্গি হত্যা হচ্ছে, এখানে বোম ব্লাস্ট হচ্ছে, ওখানে এই হচ্ছে, এই লেগেই আছে। কিন্তু যারা বুঝাচ্ছে যে আজকে হিন্দু খাতরে মে, তাদের এই পার্টির ভারত বিস্তার কবে করেছে, যখন কিনা গোদ্রা কাণ্ড ঘটেছে গুজরাটের মতন জায়গায়। আর আজকের দেশ শাসন কারা করছে, সেই গুজরাটিরাই শাসন করছে। তাই গোদ্রা কাণ্ড কোথায় ঘটেছে? গুজরাটে, যেখানে হিন্দু সন্ন্যাসীদের প্রথমে পুড়িয়ে মারা হয়েছে, তারপর সেখান থেকে রায়ট শুরু হয়, রায়ট থেকে প্রচুর হিন্দু কিছু মারা গেছে, বহু মুসলিমও মারা গেছে, সেখানে অনেক শ্লীলতাহানি হয়েছে, অনেক মহিলাদের প্রতি কি হয়েছে আমি আর বলতে চাই না, আপনারা দেখেছেন। বিলকিস বানুর মতন কাণ্ড ঘটেছে, বহু কিছু ঘটেছে। তো শান্তি কিন্তু কোনো দিন কোনো ধর্মীয় উগ্র ধর্মীয়তে করণে কোনো দেশে পৃথিবীতে কোথাও শান্তি এনে দিয়েছে এরকম কিন্তু বার্তা নেই। আজকের একটা কথা বলছি, বললে হয়তো খারাপ লাগবে, ইরান একটি মুসলিম কান্ট্রির দেশ, কিন্তু সেখানে কিন্তু উগ্র মুসলিম এরকম কোনো ব্যাপার নেই। সেখানে খুব সামান্য হিন্দুরাও বসবাস করে, কিন্তু সেখানে 7-7টা বৃহত্তম মন্দির রয়েছে এবং ছোটখাটো মন্দিরের অভাব নেই, এবং সেখানে যারা হিন্দু বসবাস করে খুব শান্তিতে শান্তিপ্রিয়ভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এবং মুসলিমরা মুসলিমদের মতন তাদের দেশে পালন করে, সবাই শান্তি বিরাজমান। কিন্তু ভারতবর্ষে কি হচ্ছে, আমরা হিন্দু থেকে হিন্দুর পুজোতেই হয়তো ঝামেলা করছি, আবার মুসলিম হয়তো মুসলিমের অনুষ্ঠানেই ঝামেলা করছে, আবার কোনো মুসলিম হিন্দুর অনুষ্ঠানে ঝামেলা করছে, আবার কোনো হিন্দু মুসলিমের অনুষ্ঠানে ঝামেলা করছে। কেন? যেহেতু আমরা একটা বিতর্কের মধ্যে পড়ে গেছি, হিন্দু খাতরেমে আছে। ঠিক আমরা হিন্দুরা হয়ে যেরকম বলছি হিন্দু খাতরেমে, মুসলিমরাও বলছে মুসলিম খাতরেমে। যদি বলেন কেন? কারণ এই জিনিসটা এখন ব্যবসায় পরিণত হয়েছে। দেখুন, 2014 সালে 14 সালের পূর্বে কোনো মুসলিম নেতা আলাদা দল গঠনের কথা ভাবেনি। তারা কিন্তু এরকম পীরজাদা ঘরের ছেলে কোনো দল খুলে বসেনি, এবং এরকম ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই বলুন, এখানে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের বিরুদ্ধেই বলুন, তারা কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা বলতে কি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করে বিরোধী দল তৈরি করেনি এবং বিরোধিতা করেনি। ঠিক আরেকটি এবার দেখা যাচ্ছে 2026 সালে কে না, হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ করবে এই বলে মুসলিমদের বলছে তোমরা সব এক হও, কোটি কোটি টাকা সেখানে অনুদান করছে। আবার তিনি কি বলছে, একটি রাজনৈতিক দল খুলে বলছে আমাকে 100টা সিট দিলে তবেই আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হব, আমি এই করব সেই করব, বাবরি মসজিদ তৈরি করব। অনেক করিশ্মা দেখেছেন, অনেক গল্প দেখেছেন, তার নামে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে তিনি বিজেপির সাথে 1000 কোটি টাকা ডিল করছে। তার মানেটা কি হচ্ছে, এই ভারতবর্ষে এবার বুঝে গেছে, আর এই বুঝিয়ে দেওয়ার মালিক কিন্তু এই ভারতীয় জনতা পার্টি, যে ধর্ম নিয়ে একটা বিরাট ব্যবসা হবে। তা মুসলিমরাই বা কেন পিছিয়ে থাকবে, তারাও ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। সে জিতুক না জিতুক, একটা সিটে জিতুক,
কিন্তু তার ধর্মীয় মেরুকরণ থেকে কিন্তু বহু টাকা রোজগারের একটা গল্প চলেছে। তাতে তারই স্বজাতি মুসলমানরা বিপদে পড়ুক, তারা না খেয়ে টাকা দিক, তারা মুসলিমদের হয়ে লাফালাফি করুক, উশৃঙ্খল হোক, কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো কররমে খেলবো না। ঠিক সেরকম যে ইসলাম মুসলিমরা করছে সেরকম হিন্দুরাও করছে। এই বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় নিয়ে এসছে যে আজকে সত্যি ভারতবর্ষ খাতরে মে, না হিন্দু খাতরে মে, না মুসলিম খাতরে মে, কিন্তু ভারতবাসী খাতরে মে আছে এই ধরনের রাজনৈতিক নেতাদের থেকে। যদি বলেন কেন, একটা কথা বলি, যেদিন হিন্দুরা বিপদে থাকবে না সেদিন কিন্তু আর এই জমিদারি প্রথা চলবে না। কেন এই কথাটা বললাম, আপনাদের একটা ছোট্ট করে গল্প শোনাই। কোনো একটা গ্রামে একজন লেখক বলতে পারেন, রিপোর্টার বলতে পারেন, ঘুরতে গেছে এক অজপাড়াগার গ্রামে। সে শুনতে পেয়েছে ওই এলাকার যে জমিদার, তিনি ওই এলাকার মানুষের কাছে ভগবান তুল্য লোক, তিনি ওই গ্রামের মানুষকে খুব ভালোবাসেন, তাদের মাথার ছাদ ওই মাইবাপ, ওই সবকিছু। তো তাকে দেখার জন্য গেছেন। যখন গ্রামে ঢুকছেন তখন দেখছে কোনো চাষি মাঠের ধারে বসে শুকনো রুটি জল দিয়ে খাচ্ছে। আবার দেখছে এই হাড় পাজরা বেরিয়ে গেছে, ধানের বোঝা মাথায় করে কেউ নিয়ে যাচ্ছে, কেউ মাটি কাটছে। এরকম ধরনের দিন মজুরির কাজ সারা জায়গায় চলছে এবং বহু পরিশ্রমী লোক, বহু দিনমজুরি লোক, কিন্তু খুব তাদের দুর্দশা, খুব করুণ অবস্থা। শরীরে ঠিক মতন বস্ত্র নেই, শরীর স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, তাদের ঘর দুয়ার ভাঙাচোরা, তাদের ছেলেমেয়েরাও লেখাপড়া স্কুলে যেতে পারছে না, তাদের অবস্থা করুন। তো তাদের একজনকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছো? বলছে আছি, এই মোটামুটি চলে যাচ্ছে। তা তোমাদের রুজি রোজগার? বলছে আমাদের রুজি রোজগার মাই বাপ আমাদের জমিদার এই এলাকার। তো বলছে জমিদার? বলছে হ্যাঁ, আমাদের এই গ্রামের যতজন আছি আমরা সব দিনমজুরি করে খাই। আমাদের এই জমিদার, যদি এই এলাকার জমিদার বাবু যদি না থাকতেন তাহলে হয়তো আমরা না খেয়েই মরে যেতাম। এই জমিদার বাবু আছেন, জমিদার বাবুর কাজকর্ম করে আমাদের জীবনযাপন চলে এবং এর উপরেই আমাদের জীবিকা নির্বাহ হয়, এর উপরেই আমাদের ছেলে মেয়ে মানুষ হচ্ছে, এর উপরেই আমরা কাজ। বলছে মানুষ হচ্ছে, তারা স্কুল কলেজে যায়। বলে স্কুল কলেজ বাবু দুবেলা ঠিক মতন খাওয়াই দিতে পারি না। বলে তাও তোমাদের জমিদার মাইবাপ? বলে হ্যাঁ, কারণ উনি না থাকলে তো তাও দিতে পারতাম না। উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে উনি বলছে জমিদারের বাড়ি কোথায়? বলছে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জমিদার বাবুর বাড়ি। উনি জমিদার বাবুর সাথে দেখা করতে গেছেন। বলছে স্যার, এই গ্রামে ঢুকেই আপনার নাম অনেক নাম ডাক শুনলাম, আপনি তো গ্রামবাসীর কাছে দিনমজুরি খাটলেও এদের কাছে আপনি ভগবান, এদের কাছেই আপনি সব, ইনি সব। তো আপনি এত অর্থের মালিক, আপনার এত প্রভাব, আপনি এত বড় লোক, আপনি এত প্রভাবশালী, এদের একটু দিনমজুর গুলো তো বাড়িয়ে দিতে পারেন। ওরা যা পরিশ্রম করে সেখানে তো 800 টাকা রোজ হয়, আপনি তো 300-400 টাকা দিয়ে করিয়ে নিচ্ছেন। তো এদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, শিক্ষা নেই, এদের ঘর দুয়ার ভালো নেই। আপনি যখন ওদের ভগবান, তা আপনি ওদের পাশে দাঁড়িয়ে মাথার ছাদের ব্যবস্থা কেন করছেন না? ওদের কেন অবস্থার পরিবর্তন করছেন না? তখন বলছে ভাই তুমি কি বলছো? তুমি কি বলছো যে কালকের আমিও দিনমজুরি খাটতে যাই, ওদের সাথে আমিও ওদের সমতুল্য হই? আমি যদি ওদের সঠিক মজুরি দেই, সঠিক শিক্ষার রাস্তা দেখাই, ওদের যদি ভালো ঘর দুয়ার করে দেই, ওদের যদি শিক্ষা দান করা হয়, ওদের পেটে যদি বিদ্যা আসে, ওদের যদি পূর্ণ বস্ত্র পায়, তাহলে তো আমার জমিদারি প্রথা চলবে না, আমাকে মাই বাপ বলবে না, আমাকে ভগবান বলবে না। বিদ্যার আলো যেদিনকার ওদের পেটে ঢুকে যাবে, সেদিনকার ওদের চোখ খুলে যাবে, তখন উপার্জন করার জন্য ওরা শহরে যাবে, চেষ্টা করবে, নিজেদের পায়ে নির্ভরশীল হবে, তখন আমার উপরে আর নির্ভরশীল করবে না। ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? ঠিক তদ্রূপ এখানে ভারতীয় জনতা পার্টিও এই একই জিনিস পরিকল্পনা করে বলছে হিন্দু খাতরে মে আছে। কেননা আপনাকে বোঝানো হচ্ছে হিন্দু খাতরে মে হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এই দিয়ে ভাষণ শুরু করে হিন্দু খাতরে মে, তার মানেটা কি? আপনি হিন্দু প্রধানমন্ত্রী, আপনি একটা যে হিন্দুবাদী দলের প্রধানমন্ত্রী, সেইভাবেই ভাষণ দেন। আপনি তো সর্বজাতির প্রধানমন্ত্রী বলেন না, আপনার ভাষণে প্রকাশ হয় না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তা প্রকাশ হয় না। আপনারা বুঝাতে চাইছেন একমাত্র হিন্দুদের মসিয়াই হচ্ছে গিয়ে বিজেপি। অতএব সেই দল শাসকে রয়েছে, সেই দলের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, সেই দলের প্রধানমন্ত্রী রয়েছে, সেই দলের মুখ্যমন্ত্রী রয়েছে, 90% রাজ্য দখল করে রয়েছেন। তা সত্ত্বেও হিন্দু খাতরে মে কেন? কারণ এই ভয়ভীত, এই ডর যতদিন হিন্দুদের মধ্যে থাকবে ততদিন এদের উপরে, এদের ঘাড়ে পা রেখে এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে রাজ করবে, আর এরা অর্ধনগ্ন থাকবে, অর্ধশিক্ষিত থাকবে, আর এই বিজেপিকেই মাই বাপ ডাকবে। তার জন্যই বলছে হিন্দু খাতরে মে। কারণ দেখুন, এরা যখন ক্ষমতায় আসার কথা বলছিল তখন এরা কি বলেছিল? 15 লক্ষ টাকা দেবো, কালা টাকা নিয়ে বিদেশ থেকে ফেরত নিয়ে আসবো এবং চকিদার হয়ে দেশকে পাহারা দেবো, কোনো জঙ্গি হামলা হবে না, ঘরে ঘরে চাকরি হবে, বছরে 2 কোটি চাকরি দেবো, মূল্য বৃদ্ধি হ্রাস করে নিয়ে আসবো, কমিয়ে নিয়ে আসবো, জিনিসপত্র সস্তা হবে, 40 টাকায় পেট্রোল দেবো, 30 টাকায় ডিজেল দেবো, এভরিথিং। এবং
এখনো এরা বোকা কিভাবে বানাচ্ছে দেখুন। প্রত্যেকটা রাজ্যের ইলেকশনের সময় যাচ্ছেন আর বলছেন আমাদের ক্ষমতায় নিয়ে, যে রাজ্যে এরা ক্ষমতা নেই সে রাজ্যে গিয়ে বলছে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, দেশের নাম্বার 1 রাজ্য বানাবো একে। আচ্ছা বলুন তো, যারা এতগুলো রাজ্যে রাজ করছে তারা সেই রাজ্যগুলোকেও তো একই কথা বলেছিল যে রাজ্যে দেশের পয়লা নাম্বার বানাবো। কবে বানাবে? শুনেই আসবো শুধু পয়লা নাম্বার বানাবে। কাকে পয়লা নাম্বার বানাবে? পয়লা নাম্বার বানাতে গিয়ে তো শেষ করে দিচ্ছে। আজকে দিল্লিতে যেরকম বলেছিল 2,500 টাকা মহিলাদের দেবে, চাকরি হবে, নিকাশি ব্যবস্থা হবে, দূষণ মুক্ত করবে, সেই নিকাশি ব্যবস্থা অনুযায়ী দূষণ মুক্ত, পানীয় জলের অভাব, বিদ্যুৎ ফ্রি দেবো, কিছুই হচ্ছে না। সিসি ক্যামেরা বসবে চারিদিকে শহরে, তাও বসেনি। দ্বিতীয় কথা, স্কুল ফ্রি, অমুক তমুক অনেক কিছু, স্বাস্থ্য চিকিৎসা ফ্রি, চাকরি এবং মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হবে ভাতা, কোনোটাই দিচ্ছে না। ঠিক বিহারেও তাই, উত্তরপ্রদেশেও তাই, মধ্যপ্রদেশেও তাই, ছত্তিশগড়ে তাই, ত্রিপুরার মতন রাজ্যে বলেছিল ক্ষমতায় আসার আগে 10,026 জন শিক্ষক, স্কুল শিক্ষককে বের করে দিয়েছিল বাম আমলে, তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেবে, নতুন করে চাকরি দেবে। ত্রিপুরার রাজধানী আগরতলা তাকে স্মার্ট সিটি বানাবে, কোনোটাই এরা কথা রাখেনি। তা সত্ত্বেও পশ্চিমবাংলায় এই বিধানসভায় এসে এই একই ডায়লগ দিচ্ছে, আর মানুষ হিন্দুত্বর নামাবলী গায়ে দিয়ে সেই ঢপের গল্প শুনছে। এর জন্যই বলছি সত্যি হিন্দু খাত্রে মেয়ে আছে। গল্প আর বাড়াতে চাইলাম না। যদি আপনারা বুঝে থাকেন এবং আমি কি বলতে চেয়েছি, আপনারা এই ভিডিওর দেখে আপনাদের কমেন্ট, সঠিক কমেন্ট করবেন এবং যেটা ন্যায় মনে করবেন সেটাই কমেন্টে জানাবেন। আশায় থাকবো আপনাদের কমেন্টের, এবং আশা করি এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।